কাল রাতে মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটাতে নানান মানুষের নানান রকম মত এসেছে, উইচ ইজ নর্মাল, যেটা স্বাভাবিক। এই মত আসাই স্বাভাবিক। কারণ ও যে কাজটা করে এসেছে তাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। আজকে সেই জায়গাটাও ক্রিয়েট করেছে, এমন কিছু মানুষকে বিশ্বাস করেছে, তাদের ওপর ভরসা করে নিজের মান সম্মান, নিজের ফ্যামিলির মান সম্মান তারাতে তুলে দিয়েছে। আজকে সে সেটা খুঁটে খুঁটে খাচ্ছে। মানছি সে বিশ্বাস করে বলেছে, কিন্তু যে খুঁটে খাচ্ছে সেটা তার স্বভাব, তাই সে আজকে সেটার মানে অপব্যবহার করছে। আমি এই ধরনের মানুষকে সত্যি অপছন্দ করি। দেখো, আমরা নিজেদের সুবিধার্থে, নিজেদের ভালো মন্দের সময় যখন খুব কাছের কাউকে মনে করি, তখন কিন্তু নিজের সুখ দুঃখের কথা তার সাথে শেয়ার করি। কিন্তু সেই কথাই যখন উইদাউট তার পারমিশন সেই কথাগুলোকে জনগণের সামনে বলে বলে তার খিল্লি ওড়ায়, তার মানে সে কোনোদিনও তোমার নিজের ছিলই না, এটা আমি মনে করি। তাই মন্দিরাকে কোথাও না কোথাও শুনতেই হচ্ছে। সবার মুখ তো বন্ধ করা সম্ভব না, শুনতে হচ্ছে। কিন্তু তারপরেও আমি একটা কথাই বলতে চাই, যে কেউ যদি নিজের ভুলটা বুঝতে পেরে সামনের দিকে একটু এগোনোর চেষ্টা করে, তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত। কিছু কিছু মানুষ বলছে ও যেটা করেছে ওকে শুনতেই হবে, আলবাত শুনতে হবে, এরকমভাবে তারা বলেছে। আমি তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, তাহলে গামলাকেও যারা যারা আমরা বলছি যে ও যে ভুলটা করেছে, যতই ও স্বীকার করে নিক, আমার আর কারোর সাথে সম্পর্ক নেই, কিন্তু যেহেতু ও ভুলটা করেছে, তাহলে আমাদেরও লাজমি তাকে শোনানো, তাই না? বিষয়টা একদম সমান রাখবে, ইকুয়াল রাখবে। তার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। এ না যে আমার ক্ষেত্রে একটা নিয়ম, তার ক্ষেত্রে একটা নিয়ম, এটা করলে হয় না। তো যাই হোক, এখন যে বিষয়ে কথা বলতে এসেছি তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয়, যেখানে মেসোমশাই মানে মৌয়ের বাবা আজ আমাদের মাঝখানে নেই। আমি দু চারটে কথা আমি বলবো। কথাটা হচ্ছে, আজকে একটা মানুষ চলে গেছে। দেখো, যখন যার যায় তখন সে বোঝে, এটাই নিয়ম। কেউ সেটাকে ভালো চোখে নেয়, কেউ সেটাকে অন্যভাবে নেয়। আজকে সবাই জানো, বিগত কিছুদিন যাবৎ মৌকে নিয়ে, মৌয়ের শাশুড়িকে নিয়ে, মৌয়ের বাবা মাকে টেনে এরকম নানান ধরনের কথাবার্তা নানানভাবে উঠে এসেছে। ওয়াইটির বাজারে যখন আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরস্পরের এগেনস্টে লড়ি না, বিশ্বাস করো, লড়তে গিয়ে তখন এরকম আননেসেসারি প্রচুর কথা আমাদের মুখ থেকেও বেরোয়, যে কথাগুলোর এখানে বলার হয়তো কোনো দরকার ছিল না, কিন্তু আমরা অপ্রয়োজনবশত বিনা কারণে ওই কথাগুলো আমরা এখানে টেনে এনেছি, আমরা বলি। দেখো, ওই যে বললাম না, কিছু জিনিস রিয়েলাইজেশন হয়। ধরো কিছু না হয়, আমারও রিয়েলাইজেশন হয়েছে, যেখান থেকে আজকে আমি এই কথাগুলো বলছি, যাতে আগামী দিনে আমাদের ওয়াইটির জগতে যারা এই কন্ট্রোভার্সি লাইন জয়েন করবে, বা যারা মনে করবে যে তারা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারবে, তারা এখান থেকে এইটুকু বুঝতে পারবে যে এরা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো আমরা করব না। আর আমরাও সেটা চাই, আমিও সেটা চাই, যে যেসব ভুল টুকটাক আমাদের দ্বারাও হয়েছে সেগুলো যেন আগামী দিনের মানুষগুলো না করে, তাই তো? তো যাই হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম অনেক কথা আমরা বলেছি বেপটকা, যেগুলোর কোনো দরকার পড়েনি। আমাদের ফ্যামিলি, আমাদের গুরুজন, আমাদের বাড়ির বাচ্চা, হাজব্যান্ড, কাউকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। আমি ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকের বিষয়ে বলছি। আর দ্বিতীয়ত করে আমি আবার তার সাথে আরেকটা কথাও যোগ করব, সেটা হচ্ছে দাড়িপাল্লার হিসাব। কারুরটা একটু বেশি, কারুরটা একটু কম, এটা কিন্তু হবে, ইকুয়াল সবাই হতে পারে না। তো সহ্য ক্ষমতা এক একজনের এক এক রকম। অপমান করেছে কিছু মানুষকে, সেটাও এক একজনের জন্য এক এক রকম। তোমাকে একরকমভাবে অপমান করেছে, আমাকে একরকম, কিন্তু আমরা কেউ পরস্পরেরটা ফিল করেছি? কেউ আমরা পরস্পরেরটা এটা বুঝেছি আজকে যে অপমানটা আমাকে করা হয়েছে আজকে তাকে করছে সেম যন্ত্রণা কিন্তু হচ্ছে? এটা কিন্তু আমরা কোনো সময় ফিল করিনি। এই জিনিসটা যেদিন থেকে আমরা ফিল করতে পেরে যাবো না, তোমরা বিশ্বাস করো, দ্বন্দ্ব কোথাও না কোথাও থেমে যাবে। তো যাই হোক, এরকম আমরা আননেসেসারি অনেক কথা বলছি, কিন্তু বিশ্বাস করো, বন্দুক থেকে বেরোনো গুলি আর মুখ থেকে বেরোনো কথা কোনোদিনও ফিরে আসে না। মানে তুমি ফেরত নিতে পারবে না। মানে আমি যদি একটা খারাপ কথা কাউকে বললাম, সেই কথাটা আমি মানে ফেরত তো নিতে পারবো না। হ্যাঁ, প্রায়শ্চিত্ত করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো যে না, এই কথাটা আমার হয়তো কোথাও বলাটা ঠিক হয়নি। ভগবান যেন এটাকে সত্যি না করে, আমরা এইটুকু কামনা করতে পারি। কিন্তু কখন কার জুবানে সরস্বতী বিরাজ করে আর তার সেই মুমেন্টে বলা কথা কোথাও না কোথাও লেগে যায়, সেটা কিন্তু খুব দুঃখদায়ক, খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, বিশ্বাস করো। আমি আজকে মৌয়ের
বাবা মানে মেসোমশাইয়ের সাথে যে জিনিসটা হয়েছে, উনি তো এখান থেকে সুষ্ঠু হয়ে ফিরে গেলেন, আমরা সবাই দেখলাম। তারপরে হঠাৎ করে মানুষটার কী হলো, যেহেতু আমরা এখনও কোনো আপডেট পাইনি, সেহেতু আমি কনফার্ম কিছু এখানে বলতে যাব না, কিন্তু অবশ্যই করে কিছু কথা আমার ভেতরে ঘোরে। তোমরা সবাই জানো মৌ আর মৌয়ের জায়ের সাথে মানে ঝুমকি পাগলির সাথে বিগত কিছুদিন যাবৎ প্রচুর কথোপকথন হচ্ছিল, কন্ট্রাডিকশান হচ্ছিল, অশান্তি হচ্ছিল। সামনে না এসে তারা ভার্চুয়ালি এরকম ধরনের অশান্তি তারা করছিল, ফ্যামিলি সব কিছু হতে হতে আমি ঝুমকি পাগলির তরফ থেকে দেখেছি প্রচণ্ড পরিমাণে পার্সোনাল অ্যাটাক করে। মানে ও বাবা মা অবধি পৌঁছে যায়, সন্তান যে কিনা এখনও হয়নি, পেটে আসেনি, তার বিষয়েও অনেক রকম মানে মাতব্বরি কথাবার্তা ওর হাজব্যান্ডও বলেছে, ও বলেছে। ওর বাবাকে টেনে মাকে টেনে নানান রকমের মাস্টার মশাইয়ের মেয়ে, যেন মনে হচ্ছে মৌ অপরাধ করে ফেলেছে, একজন মাস্টার মশাইয়ের মানে মেয়ে হয়। এমন ধরনের কথা বারবার। এগুলো কি তোমরা মনে করো বাবা মাকে এফেক্ট ফেলে না? একটা বাবা দেখতে পাচ্ছে তার মেয়ের অশান্তি হচ্ছে, এক তো বাংলাদেশের অবস্থা খুব খারাপ যাচ্ছিল, সেটার একটা এফেক্ট। তারপরে সে ওয়াইটিতে দেখতে পাচ্ছে তার মেয়েকে দিনরাত্রির কাটাছেড়া করা হচ্ছে, এমন কোনো ভ্যালুয়েবল রিজনই না যে রিজনগুলোকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে। আমার মেয়ের কে বলা হচ্ছে যে ও এইরকম, ও সেরকম। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মা বাবাকে এফেক্ট করে, এগুলো এফেক্ট করে। আজকে তার মধ্যে তার চেয়েও আরেকটা বিষয় হচ্ছে, কদিন আগে বিশ্বাস করো ও গঙ্গায় ডুব দিচ্ছে, আর ওই অপদার্থ ভেড়া স্বামীটা মানে ভয়েস ওভারে বলছে যে সমস্ত সম্পর্কগুলোকে গঙ্গায় বিসর্জন দিয়ে আসলো। আমি তারপরেই দীপ্তিদির একটা ভিডিওতে শুনলাম যে এরকম মা গঙ্গার কাছে কোনো কিছু উৎসর্গ করলে সেটা নাকি করতে হয় বা দিতে হয়। আমি খুব খারাপ লাগছে আজকে এরকম একটা মানে সিচুয়েশান আজকে মৌয়ের জীবনে এসে গেল। দেখো মা বাবার বয়স হয়েছে, মা বাবা একটা সময় চলে যাবে, সেটা একরকম, কিন্তু যে মানুষটা সুষ্ঠু স্বাভাবিক হয়ে এখান থেকে ফিরে গেল, সে হঠাৎ করে কি করে চলে গেল? মুখের কথা, সেটা মানুষকে অনেক এফেক্ট করে, তোমরা বিশ্বাস করতে পারবে না। শারীরিক ক্ষত, ফিজিক্যাল টর্চার, একটা টাইমের পর সেই ব্যথাটাও মিলিয়ে যায়, সেই দাগটাও কিন্তু মানে আস্তে আস্তে শরীরের সাথে মিলিয়ে যায়, কিন্তু মেন্টাল টর্চারের যে মানসিক যন্ত্রণা আর যে মানসিক ক্ষত, সেই ক্ষতটা সবার সামনে দেখা না গেলেও সেটা কিন্তু অনেক এফেক্ট ফেলে মানুষকে। আর এটাকেই কিন্তু আরেক ভাষায় ডিপ্রেশন বলে। মানুষ চিন্তা করতে শুরু করে দেয়, চিন্তায় মগ্ন হয়ে যায় যে আমি কি হচ্ছে, কেন হচ্ছে, কি না হচ্ছে। আমি একটা টাইম ওইটা ফেস করে এসেছিলাম, সেই কারণের জন্য বলতে পারছি। আজকে একটা বয়স্ক মানুষ, সে তার মেয়ের বিষয়ে নানান রকমের কথোপকথন, যে ও চিটিংবাজি করে বাংলাদেশ থেকে এখানে এসেছে, হ্যানা নয় তেনা নয়, নানান রকমের কথাবার্তা, তার বাবা মাকে টেনে, তার বাবা মা বিয়ের সময় কিচ্ছু দিতে পারেনি, আমার দানের জিনিস দিয়েই করেছে, সেই করেছে, এই ধরনের কথাবার্তা তার মা বাবাকে টেনে সে যে কত বড় অশিক্ষিতের পরিচয় দিয়েছে সেটা মানে বলে বোঝানো যাবে না। সে মনে করছে এই ধরনের কথাবার্তাগুলো বলে আমি অনেক বড় হয়ে যাচ্ছি, কখনো না। ও নিজেকে আরও নিচে নামিয়ে দিয়েছে। মাস্টার মশাইয়ের মেয়ে, সেই মানুষটা চলেই গেল, এবার কি বলবে? এবার কি মরা বাপকে টেনে তুলবে? মানুষ নিজের ক্ষতস্থানকে পূরণ করার জন্য আঘাত করতে নামার পর যে পরিমাণে আঘাতটা আনে, একবারও ভেবে দেখে না যে আমি কী আঘাত আনছি, কেন বলছি, এগুলো কেন আসছে। কিন্তু মানে কি বলবো, ঝুমকি পাগলি কিন্তু এটা দিনের পর দিন করেছে, আর সঙ্গ দিয়েছে কে? ওর হাজব্যান্ড। সমস্ত সম্পর্ক গঙ্গায় বিসর্জন দিয়েছে। সেই সম্পর্কর মধ্যে তো এই মানুষটার সাথেও শ্বশুরবাড়ির তরফে যায়, যেহেতু বাবা, সেই ক্ষেত্রে তো সেই সম্পর্কটা আজকে বিসর্জনেই চলে গেল। খুব খারাপ লাগছে মৌটার জন্য। দেখো বাবা মা আমাদের মাথার উপর একটা বটগাছের ছায়া, আর সেই মানুষ যদি এরকম সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে হঠাৎ করে এরকম চলে যায়, খুবই প্যাথেটিক। জানি না মৌ কী পজিশানে আছে, ভগবান ওকে মানে শক্ত রাখুক, মন শক্ত করার সেই ক্ষমতাটা দিক, যাতে ও শক্ত থাকতে পারে। আর যে চলে গেছে তার তো মানে ভগবানের কাছে তার আত্মার শান্তি কামনা করা ছাড়া আর তো কিছু করার নেই আমাদের। তো যাই হোক, আমি সবার উদ্দেশ্যেই বলবো, যখনই কোনো কারণে রাগ হবে, আমরা মানুষ, আমাদের রাগ, দুঃখ, ঘৃণা, এই ফিলিংসগুলো অটোমেটিক্যালি ইনবর্ন। তো রাগ যখন হবে, কন্ট্রোল করতে যদি নাও পারো নিজেকে,
কারণ নিজেকে কন্ট্রোল করার রেসপন্সিবিলিটি শুধুমাত্র তোমার নিজের, অন্য কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে না। এটা তোমার জীবন, তুমি তোমার মতন করে বাঁচবে, কেউ তোমাকে কন্ট্রোল করবে না। কিন্তু যখনই কোনো জায়গায় রাগ হবে, মনে হবে একটু দাঁড়িয়ে যাবে, একটু দাঁড়িয়ে যাবে। কারণ রাগের বশবর্তী হয়ে আমরা এরকম অনেক ভুল কাজ করে ফেলি, যেগুলো কিন্তু পরে আর মাসুল গুনলে বা আফসোস করলে কিচ্ছু করার থাকে না। তাই সেই মুমেন্টটা একটু নিজেকে কন্ট্রোল করে নেবে, দেখবে নিজেদের কাছে অনেকগুলো রাস্তা খুলে যাবে, যে এই কথাটা আরে আমি এইভাবে না বলে আমি এইভাবেও বলতে পারি। এইটুকুই খালি বলার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি বড় করলাম না। অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে আসবো, একটু কিছু কাজ আছে, বেরোবো। পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।